এতদিন বেঁচে থেকে এইটুকু বুঝলাম না, আসলে আমি পৃথিবীতে আইছি কি করতে। ভগবান না আমার একটা ভালো চেহারা দেছে, না একটা ভালো বন্ধু বান্ধব দেছে, না একটা ভালো আত্মীয় স্বজন দেছে। দেশে তো দেশে একখানা ধার বাকি করা জীবন দেছে, ওই ধার বাকিতেই চলে আসছে। আর একখানা শরীর দেছে, 2 পা হাঁটলেই শ্বাস বলে ওই তুই থামবি নাকি আমি থামে যাব। বহুদিন পরে 2 বন্ধুর দেখা, তাই এ কথা সে কথায় প্রথম বন্ধু বলছে আচ্ছা বৌদির নাম কি যেন? দ্বিতীয় বন্ধু বলছে আরে গুগল দাস, গুগল দাস। প্রথম বন্ধু বলছে গুগল দাস, ই আবার কিরকম নাম, কে রেখেছে? দ্বিতীয় বন্ধু বলছে আমি রেখেছি, আমি। বলছে এরকম নাম রেখেছিস কেন? দ্বিতীয় বন্ধু বলছে আর বলিস নে, একখানা যদি প্রশ্ন করি 10 খানা উত্তর দেয়, আরো ট্যাক্সে 90 খানা রেখে দেয় পরে দেবে বলে। বন্ধুগণ জানো, আমি না আমার এই শ্বশুর বাড়ির লোকের ঋণ কোনোদিন মেটাতে পারবো না। জানো, আমি যখন কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, এরাই তখন আমাকে কাজ দিয়েছিল। হ্যাঁ, এখনো মাসে মাসে 300 টাকা করে রিচার্জ করে দেয়, তারপরে ফ্রিতে খাবার দেয়, ফ্রিতে থাকতে দিয়েছে, আবার না কখনো কখনো জামা কাপড়ও কিনে দেয়, তাও আবার ফ্রিতে, আমার টাকা পয়সা দেওয়া লাগে না। এবি ভালো লোক রে। এই যে শোনো বোনেরা, তোমাদের একটা কথা কই, এই যে বেটা মানুষদের চিৎকার তুমি কথাবার্তায় না ফেসে যেও না। এইগুলো না ওই স্টার জলসার অভিনেতা, তোমার ওই চিকনা চিকনি কথাবার্তায় ফাঁসায় ফাঁসায় যে তুমি ফটে যাবে অমনি কেটে পড়বে। এই বেটা মানুষগুলো আসলেই শয়তান। যখন শয়তানগুলো আমাদের কাছে আসতে পারে না, তখন ওই বেটা মানুষগুলোরে পাঠায়। জানো বন্ধুগণ, আমি যখন ওর গার্লফ্রেন্ড ছিলাম তখন আমি মিষ্টি মিষ্টি কথা বলতাম, আরো মিষ্টি করে শুনতো। তারপর আমাদের যে বিয়ে ঠিক হলো, তখন ও আমাকে মিষ্টি করে বোঝাতো আর আমি মিষ্টি করে শুনতাম। তারপর আমাদের বিয়ে হলো, এখন আমরা দুইজনাই মিষ্টি করে বলি আর প্রতিবেশীরা মিষ্টি করে শোনে। শোনো বন্ধুরা, পুরুষ মানুষ যদি বলে যে শোনো আমি না বদলাই গেছি, আমি আর আগের মতো নাই, অত খারাপ নাই, বিশ্বাস করেন, কোনদিন বিশ্বাস করবেন না। পুরুষ মানুষ কোনদিন বদলায় না, ওরা সারা কুত্তার লেজ। ও যতই ভাড়া দিয়ে পাইন্দে রাখো, সারা পেলে আবার সে টিং করে ব্যাখ্যা হয়ে যাবে, এরা বদলায় না। আচ্ছা हमको सिखा रिया है। শোনো বন্ধুগণ, যা কারে বলে জানো? যা হচ্ছে এমন একখানা প্রাণী যে কিনা বোঝাবে তোমারে, সে ছাড়া এই সংসারে তোমারে আর কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। তারপরে খুঁটায়ে খুঁটায়ে তোমার মনের ভিতরে যত কথা আছে বের করবে, বের করে সেগুলোরে ভালো করে ময় মশলা দিয়ে মাখায়ে সংসারে সবার সামনে ভালোভাবে লাগাই দেওয়ার নামই হচ্ছে যা। শোনো বন্ধুরা, একজন স্ত্রী তার স্বামীর সামনে তার শাশুড়ির বদনাম ঠিকই করতে পারে, একেবারে ময় মশলা লাগিয়ে করতে পারে, কিন্তু একটা স্বামী তার স্ত্রীর সামনে তার নিজের শাশুড়ির বদনাম করতে পারবে? গোষ্ঠীর পিন্ডি চটকে দেবে না, খবর বন্ধ হয়ে যাবে না?